সান্ত্বনার ভালোবাসার দ্বিতীয় পর্ব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো সান্ত্বনা রাজীব নামের যে ছেলেটার সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল সন্ধ্যা 6টার সময়, তখন সান্ত্বনা ওই ছেলের সাথে দেখা করতে যায়। দেখা করতে যাওয়ার পরে এই ছেলের সাথে পালিয়ে যাওয়া ছাড়া কোনো অপশন ছিল না, কারণ রাজীব নামের এই ছেলেটা কিন্তু সান্ত্বনার বাবার চাইতে আর্থিক অবস্থা অনেকটাই কম ছিল। সেজন্য সান্ত্বনা যদি প্রেমের অফারটা দেয় তাহলে তার বাবা তো কখনোই মেনে নেবে না। সেই জন্য তার একটু মনে দুর্বল ছিল, একটু ভয় ছিল। তখন সান্ত্বনার বাবাকে ছেড়ে পালিয়ে যেতে সে রাজি ছিল না, কারণ তার মা যখন তাকে ছেড়ে চলে যায় পৃথিবী ছেড়ে, তখন কিন্তু তার পাশে তার বাবাই ছিল, আর কেউ কিন্তু ছিল না। তখন এই অবস্থায় এখন সান্ত্বনা তার বাবার পাশে থাকা উচিত, যেটা সান্ত্বনার মনে হয়। সেজন্য এখন সে পালিয়েও যেতে পারবে না, আবার তার ভালোবাসাও ছাড়তে সে পারবে না। সবকিছু মিলিয়ে সান্ত্বনা অনেক কষ্টের মধ্যে যাচ্ছিল যে সে কি করবে, কি করা তার উচিত। সে কিন্তু ভেবে চিনতে পারছিল না তার কি করা উচিত, কি করলে সে সবকিছু সামাল দিতে পারবো, টিকিয়ে রাখতে পারবো, কিন্তু সেটা সে ভেবে পাচ্ছিল না। তো সেখান থেকে দুজন কথাবার্তা বলে সান্ত্বনা চলে আসার সময় রাজীব একটা কথাই বলে যে যাই কিছু হয়ে যাক, আমি তোমাকে কখনোই হারাতে দেব না, আমি তোমাকে ভালোবাসি মন থেকে। যাই হোক, আমি তোমার বাবার সামনে যাব, সব কিছু খুলে বলবো। যদি তোমার বাবা মেনে নেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি মেনে না নেয় তাহলে আমরা পালিয়ে যাব। এ কথা বলে সান্ত্বনা এখান থেকে চলে আসে, তার বাবাকে এসে ওষুধ খাওয়াই ঘুম পাড়িয়ে দেয়। সেও কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে সকাল সকাল সান্ত্বনাকে ডাকার পরে তখন সান্ত্বনাকে ডেকে এনে বলল যে মা, তোমাকে অনেক রাত হয়ে গেছিল, সেজন্য আমি আর কথাটা বলা হয়নি। তো এখন তোমাকে আমি সে কথাটা বলতে চাই, তোমার সিদ্ধান্ত ছাড়াই আমি একটা কাজ করে ফেলছি। সান্ত্বনা বলল যে কি কাজ? বলল যে হ্যাঁ, তোমার অনুমতি ছাড়াই আমি করে ফেলছি, কারণ তোমার বিয়ের ডেট পাকা করে ফেলছি, সব কিছু শেষ করে ফেলছি, তোমার বিয়ের দিন তারিখ আমি একা একাই করে ফেলছি। তুমি তো জানো যে আমার হাতে কোনো সময় নেই, সেজন্য আমি সেটা সমাধান করে ফেলছি। আমি কখন চলে যাব তার কিন্তু ঠিক নেই, কারণ তোমার মা যখন চলে গেছিল তখন আমার উপর তোমার দায়িত্বটা ছিল, কিন্তু আমি যখন চলে যাব তো একটা মানুষের উপরে তোমার দায়িত্বটা আমি রেখে যেতে চাই বা আমি দিয়ে যেতে চাই। তাহলে আমি চলে গেলেও কিন্তু আমার একটা সুখ থাকবে না, আমি নিশ্চিন্তে থাকতে পারবো। একথা বলে সান্ত্বনাকে চুপ করিয়ে দিল। সান্ত্বনা এ কথা শুনে তার চোখের পানি চলে আসে। সান্ত্বনা এখন কি করবে, কোথায় যাবে, কাকে বলবে, তার মনে কি চলছে, সে এখন কি করতে চায়? বাবাকে যদি এখন বলতে চায় তাহলে বাবা চলে যাবে, আর যদি রাজীবকে না করে দেয় তাহলে রাজীব ছেলেটাও নষ্ট হয়ে যাবে, তার মনের আশাটা ভেঙে যাবে। এখন সবকিছু মিলিয়ে সান্ত্বনার অনেক অনেক অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। সে কি করবে সবকিছু চিন্তা ভাবনা করে সান্ত্বনা রুমে চলে আসে। এসে রাজীবকে ফোন দেয়, বলল যে তুমি আর এখন এসো না, কারণ আমার বাবা কিন্তু বিয়ের ডেট পাকা করে ফেলছে। এখন যদি তুমি একটা কথা বলো, হয়তোবা সে কষ্টে আমার বাবা পৃথিবীর থেকে চলে যাবে, আর কোনোদিন ফিরে আসবে না। কারণ তুমি যদিও আমার কাছ থেকে চলে যাও তাহলে তুমি পৃথিবীতে বেঁচে থাকবে, হয়তোবা তোমার সাথে কোনোদিন আমার দেখা হবে, কথা হবে, কিন্তু আমার বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে তার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। সন্তান হিসাবে সেটা আমার কখনোই মেনে নেওয়া উচিত না, আমি পারবো না। যাই হোক, আমার বাবা যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলছে, আমার বাবা তো আর বেশি দিন বাঁচবে না। এই সময় আমি তাকে কোনো কষ্ট দিতে চাই না। যেহেতু আমার বাবা সবকিছু সমাধান করে ফেলছে, আমি চাই যা কিছু হোক আল্লাহর ইশারাতে হয়। হয়তো তোমার ভাগ্যে আমাকে লেখেনি, আমার ভাগ্যে তোমাকে লেখেনি, সবকিছু কিন্তু আল্লাহর ইশারাতেই হয়। তুমি তাতে মনে কোনো কষ্ট নিও না বা কোনো দুঃখ নিও না। চলো আমরা এভাবেই সমাধান করে ফেলি, তুমি তোমার মতো থাকো, আর আমাকে যদি পারো একটু ক্ষমা করে দেবে। রাজীব এ কথা শুনে তার মনটা ভেঙে গেল, তার মনে যা আশা ছিল সবকিছুই কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে গেল। সান্ত্বনা কি বলল? আমি তো এই কথা কখনোই সান্ত্বনার কাছ থেকে আশা করিনি। সান্ত্বনা কি শোনাইলো, আমি এখন কি শুনলাম? সবকিছু মিলে কিন্তু সান্ত্বনার বিয়ের ডেট যখন পাকা হয়ে যায়, পরের দিন বিকেল বেলা সান্ত্বনার বাবা সান্ত্বনাকে ডেকে বলল
এখানে টাকা রয়েছে, এই টাকাগুলো তুমি ধরো, আর ধরে তুমি বিয়ের যা বাজার লাগে তুমি মার্কেট করে আসো, তোমার বাইকে তুমি সঙ্গে করে নিয়ে যাও। তখন সান্ত্বনা আর কি আর করবে? বাবাকে যদি ভালোবাসে, বাবার কথা যদি রাখতে হয় তাহলে বাবার কথা শুনতে হবে। আর যদি মনে করে যে না, বাবা চলে যাক চলে যাক, আমি ভালোবাসা নিয়ে থাকবো, তাহলে সেটাই করতে হবে। এখন সান্ত্বনা মেয়ে হিসাবে তার দায়িত্ব পালন করলো যে না, যাক হোক, বাবা যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলছে, আমি বাজার করতে থাকি, দেখে যাক রাস করলে কি হয়। রাজীবকে ফোন দিল যে বাবার বিয়ের বাজার করার জন্য আমাকে টাকা দিয়েছে, মার্কেটে আমি যাচ্ছি, তুমি কোনো টেনশন নিও না। যাই হোক, বিয়ের তো আর 4 দিন বাকি আছে, দেখা যাক, এর ভিতরে যদি আমি কোনো কিছু করতে পারি তাহলে করব, আর যদি করতে না পারি তাহলে তো কোনো করার নেই, তুমি আমাকে ক্ষমা করে দিও, কোনো টেনশন করো না, আমি তো এখানে আছি, বাজার করতে থাকি, মার্কেট করতে থাকি, দিন আসতে থাকুক, দেখা যাক রাস হলে কি হয়। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী চ্যানেল অবশ্যই আপনাদের সাথে নিয়ে আসবো। সান্ত্বনার সাথে কি কি হয়েছিল, কিভাবে হয়েছিল, আদৌ কি সান্ত্বনার বিয়ে হয়েছিল কিনা, না যার সাথে সম্পর্ক ছিল তার সাথে সান্ত্বনা চলে গেল, কি হলো, সবকিছু বিস্তারিত পরবর্তী পর্ব আপনাদের সাথে নিয়ে আসবো। সে পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ। অতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য, সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা সবাই। মানুষের জীবনে অনেক কিছুই হয়, তাই না? সবকিছু মিলিয়ে কিন্তু মানুষের একটা জীবন তৈরি হয়। ধন্যবাদ। পরবর্তী পর্বে জানাবো সবকিছু।